তৈরি হয়ে গেল আমার খোসা সহ আমের টক মিষ্টি ঝাল আচার। মিষ্টি কিন্তু একদম হালকা মিষ্টি। এভাবে আচার বানাবেন। সবাই একদম সহজ রেসিপি দিয়ে দিয়েছি। এর চেয়ে সহজ কোনো রেসিপি হতে পারে না। আর আচার বানানো সবচেয়ে সহজ কাজ। আচার বানানো আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি মায়ের রেসিপিতে আমের আচার করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। বানাবেন এভাবে, সারা বছর এই আচারটা থাকবে। কিন্তু কিছু নিয়ম মানতে হবে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানলে আচার নষ্ট হয় না। কিন্তু গরম হয়ে গেছে, ধোয়া উঠে আসছে দেখেন। প্রায় আধা কেজির মতো তেল দিয়েছি। এবার গরম মশলা ফোড়ন দিলাম, সাথে দিলাম দুটো শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম এক বেশি রসুন, এখন দিয়ে দেবো পাউডার মশলা করে নিয়েছি, গুঁড়া আচারের মশলা সেটা দিয়ে দিলাম। বেশি দেরি করার দরকার নাই। এখন আম দিয়ে দিব। এখানে আম, কাঁচামরিচ আছে, সব দিয়ে দিলাম। একদম সহজ করে আমের আচার করবো। এখন দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচ। এখন আমাকে নাড়তে হবে কাঠের নাড়তে দিয়ে, কষিয়ে নিতে হবে আচারটাকে। সব একসাথে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে খোসা সহ টক মিষ্টি আমের আচার হবে, খোসা সহ। গরম মশলা ফোড়ন দিয়েছি, আগে দিয়েছি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে একে একে সব দিয়ে সব রসুন, শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপরে রসুন। এটা হবে খোসা সহ টক মিষ্টি আমের আচার। গরম মশলা, শুকনো মরিচ আর রসুন ফোড়ন দিয়ে আম সাথে মশলা সব কিছু ঢেলে দিয়েছে। আমের আচারের মশলাও দিয়ে দিয়েছি, কিন্তু পাঁচফোড়ন বাদে। পাঁচফোড়নটা দিয়ে নিই, সব দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা তালা তো এই যে পরে দিব সেটা। এবার এটা একটু জাল কমায় ভালো করে কষাই নিতে হবে। এখন আমি দিচ্ছি ভিনেগার। এটা অন্য আচারের ভিনেগার, 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। যে যেরকম মিষ্টি খায় সে সেরকম চিনি দিবে। এখন শুধু নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে, জাল কমায় রেখে হালকা নেড়ে দিতে হবে মাঝে মাঝে। এই কাজ, আর কোনো কাজ নেই। লাস্টে দিতে হবে পাঁচফোড়নের গুঁড়া। শেষ আচার বানানো। এর চেয়ে সহজ কি আচার আছে বলেন? সহজ কি আচার হয়? আচার হবে সহজ। শুধু এইভাবে হালকা করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। আচার বানানো হয়ে গেছে প্রায়। এটা নামিয়ে নেবো এখন। বেশি নাড়লে ভেঙে যাবে আচারটা, যেহেতু খোসা সহ এটা থেকে বের হয়ে আসবে। চাচ্ছি আচারগুলো আস্তে আস্তে থাকুক, এই জন্য আমি লক করে দেবো। আচার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন আচারের ফাইনাল লুক কত লোভনীয় লাগছে। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও মজতে হবে আচারটা, আরও যেহেতু আমের খোসা আছে একটু মজলে আরও হবে, সফট হবে, নরম হবে। আরও এখন তো এখনও খাওয়া যাবে,
কিন্তু খোসার জন্য আর একটু মজলে কয়েকদিন গেলে আরও মজা হবে। এখন রান্না করার পর পাতিলে রাখতে হয় না, পাতিল থেকে নামিয়ে নিতে হয়। এরকম স্টিলের বোল বা প্লাস্টিকের বোলে নামিয়ে নিতে হবে। পাতিলে থাকলে কিন্তু রিয়াকশন হয়, আচার তিতো হয়ে যায়, আচার পরে তিতা লাগে আচারটা। এখন এটাকে জারে আচারটা বয়ামে ভরছি। আচার কিন্তু খেয়াল রাখতে হবে যে শুকনো চামচ, ভিজা চামচ ইউজ করা যাবে না। তারপরে চামচ ভিতরে রাখা যাবে না, যেহেতু ভিনেগার আছে, টক, পাতলা টক, এটা রিয়াকশন হয়ে চামচ তিতা, চামচ ফুটা হয়ে যায়, চামচ নষ্ট হয়ে যায়। কাঁটা চামচ ইউজ করলে ভালো, আর না থাকলে সমস্যা নেই, কিন্তু চামচ ভিতরে বেশিক্ষণ রাখা যাবে না। আচার বয়ামে ভরে ওপরে তেল দিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল তো সহজে আমার টক মিষ্টি আমের আচার।